আইপিএলের দাদাগিরি এবার খাস ইংল্যান্ডে ৬৩ জন পাকিস্তানি ক্রিকেটারকে বয়কট করার ছক কষে ফেলেছে ৪টি ইন্ডিয়ান মালিকানার দল। আর এই নিয়েই ভারত আর বিসিসিআইয়ের বিরুদ্ধে রীতিমতো বিদ্রোহ ঘোষণা করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আসল সত্যিটা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। জুলাই মাসে শুরু হতে চলেছে দ্য 100, কিন্তু আগামী মার্চের নিলামের আগেই শুরু হয়ে গেল এক মেগা কন্ট্রোভার্সি। আইপিএলের অলিখিত নিয়ম আমরা সবাই জানি। ২০০৯ সালের পর থেকে রাজনৈতিক কারণে কোনো পাকিস্তানি প্লেয়ার সেখানে খেলতে পারে না, কিন্তু এবার ইংল্যান্ডের মাটিতেও এই একই নিয়ম খাটাতে চাইছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা। ম্যানচেস্টার সুপার জায়ান্টস, এমআই লন্ডন, সাদার্ন ব্রেভ আর সানরাইজার্স লিডস দ্য 100-এর এই 4 ভারতীয় মালিকানার দল নাকি সিদ্ধান্ত নিয়েছে তারা নিলাম থেকে কোনো পাকিস্তানি প্লেয়ার কিনবে না। আর এতেই রেগে আগুন ইংল্যান্ডের ক্যাপ্টেন হ্যারি ব্রুক। নিজে আইপিএল থেকে বাদ পড়ে এবার আইপিএল মালিকদেরই সরাসরি ধুয়ে দিলেন তিনি। ব্রুক পরিষ্কার বলে দিয়েছেন, এত দারুণ সব পাকিস্তানি ক্রিকেটার নিলামে আছে, তাদের না নেওয়াটা এই টুর্নামেন্টের জন্য চরম লজ্জার। কিন্তু দাঁড়ান, আপনারা যদি ভাবছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জোর করলেই আইপিএল মালিকরা ভয় পেয়ে যাবে, তাহলে বাস্তবটা একবার ভেবে দেখুন। আসল চমক তো অন্য জায়গায়। ৬৩ জন পাকিস্তানি প্লেয়ার এই নিলামে নাম দিলেও বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানের মতো সবচেয়ে বড় 2 সুপারস্টার তো নিলামেই নাম দেননি। তারা কি আগে থেকেই আইপিএল মালিকদের এই পাওয়ার প্লের কথা জানতেন? প্রাক্তন ইংলিশ ক্যাপ্টেন মাইকেল ভনও এবার রেগে মেগে ময়দানে নেমে পড়েছেন। তিনি সোজা ইসিবিকে ওয়ার্নিং দিয়ে বলেছেন, তোমরা এই লিগের মালিক, তাড়াতাড়ি ব্যবস্থা নাও। ক্রিকেট একটা ইনক্লুসিভ খেলা, এখানে এই বৈষম্য কোনোভাবেই হতে দেওয়া যায় না। ইসিবি নিজেও ব্রুক আর ভনকে সাপোর্ট করে বলেছে যে সব দলের উচিত সব দেশের প্লেয়ারদের সুযোগ দেওয়া, কিন্তু বাস্তবতা হলো টাকা যেখানে কথা বলে সেখানে ইমোশন খাটে না। 4টি ভারতীয় ফ্র্যাঞ্চাইজি যদি সত্যি সত্যি পাকিস্তানি প্লেয়ারদের ইগনোর করে, তাহলে বাকি মাত্র 4টি দলের কাছে তাদের বিক্রি হওয়ার সুযোগ থাকবে। তার মানে 63 জনের মধ্যে বেশিরভাগ পাকিস্তানি তারকায় আনসোল্ড থেকে যাবেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, বিসিসিআই আর আইপিএল মালিকদের এই দাদাগিরি কি ঠিক? নিজেদের টাকায় দল কিনে নিজেদের নিয়ম চালানোই কি উচিত, নাকি ইংল্যান্ডের মাটিতে রাজনীতিকে টেনে আনা ভুল? আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে ঝড় তুলুন।